নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। কদিন ধরে শীতটা তো ভীষণ পড়েছে, সবাই খুব সাবধানে থাকবে। এইরকম হাড় কাঁপানো শীত প্রায় অনেক বছর বাদে পড়লো। তাহলে চলুন শুরু করা যাক আমার এই নতুন ব্লগ। পৌষ মাস প্রায় শেষের দিকে, তাই জন্য একটুখানি ভাবছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মা ভবতারিণীর পুজো দেব। আর সকাল সকাল উঠেই খুব সুন্দর আকাশ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। কদিন যা মেঘলা করেছিল তাতে মনটা সবসময় সকালবেলা উঠলেই খারাপ হয়ে থাকে। আর আমার এই বাগানটাকে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখি, ফুলগুলোকে হাতে ধরে দেখি, তাদের সাথে যেন কথা বলার চেষ্টা করি। ভীষণ ভালো লাগে আমার এই জায়গা। খুব শখ করে আমি বানিয়েছি আমার এই বাগানটা, বা বলতে পারো এই ব্যালকনিটা। এত সুন্দর রোদ উঠেছে দেখো, সুন্দর সকাল আর নীল আকাশ। আর সকালের শুরুটা যদি ভালো হয় তখন সবকিছুই যেন সুন্দর লাগে। আর এরকম দুটো পিটুনিয়াও ঝুলিয়েছি, আরও দুটো তিনটে নিয়ে এসে ঝোলানোর চেষ্টায় আছি। পিটুনিয়াগুলো ওপরে ঝোলানোর জন্য মাঝে মাঝে একটু দেখে নিতে হয় যে মাটিটা শুকিয়ে গেছে নাকি। আর কিছু কিছু শুকনো ফুল সেগুলো থাকলেও ফেলে দিতে হয়, কারণ আমার ভাই গাছ সম্পর্কে অনেক কিছু জানে। সে আমাকে বলেছিল এরকম শুকিয়ে গেলে ফেলে দিতে হবে, কারণ তা না হলে গাছটা বাড়বে না বা ফুলও দেবে না। একটু চাও করে নিয়ে এলাম। আর সকালবেলাতে যদি একটু চা না খাই, সকাল থেকেই যেন যারা চা খায়, যারা চা প্রেমী তারা জানবে যে মাথাটা কিরম ধরতে থাকে। তার জন্য সকালেই একবার করেই খাই, আর যদি কোনোদিন থাকে বেশি তখন রেখে দিই। তো আমার হেল্পিং হ্যান্ড মাসির জন্য একটুখানি করে রাখলাম। আর এই ঘরটা আমার নতুন এখন হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। ফল সিলিংটা উপরের হয়েছে আর এখনো কাবার্ড বলো বা অনেক কিছু বাকি আছে। শুধু থাকার মধ্যে একটা নতুন ফ্রিজ হয়েছে, এবং আমার ঘরের পুরো হোম ট্যুর যখন আমার তৈরি হয়ে যাবে আমার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, সকালবেলা তো রোদটা উঠেছে, সকাল সকাল একটুখানি কেচেও নিলাম। আজকে অনেকগুলোই কাচাকুচি হয়েছে কেচে। এবার ছাদের মধ্যে একটু রোদ রয়েছে, কেননা ছাদে বেশিক্ষণ রোদ থাকে না, যেহেতু অনেক পাশাপাশি অনেক বড় বড় বিল্ডিং দেখাই যাচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং আমাদের এই অঞ্চলটায়, যার জন্য বেশিক্ষণ রোদ থাকে না। তাই সকাল সকাল একটুখানি কেচে দিলাম। কেচে দেওয়ার পর খুব তাড়াতাড়ি হাত চালিয়ে নিয়ে রান্না করার ব্যবস্থা করছি, কারণ যেহেতু যাব যখন বলেছি 2:30-3টে করে তো বেরোতেই হবে, তা না হলে মোটামুটি আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর যেতে এই লাগে ঘন্টাখানেক। আর ঠান্ডার দিনে সকালবেলা শীতকালে যে কাজ করব সেই কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যায়। যাব একটুখানি বাজারে, আর সকাল থেকেই তো তাড়াহুড়ো লাগিয়েছি, কেন হাত চালিয়ে না করলে আবার ওদিকে লেট হয়ে যাবে যেতে, যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে অনেকটাই ভিড় হয়, সেই জন্য তাই জন্য একটু হাত চালিয়ে করছি। আর তার আগে বাজারে যাওয়ার আগে একটুখানি ডালটাও বসিয়ে দিচ্ছি। একটু কাঁচা মুগ ডাল করবো আজকে, একটুখানি ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। ডালটা বসিয়ে এবার চলে যাচ্ছি বাজারে। এখন প্রায় 11টা এরকম মতন বাজে, আর ড্রেস পরে রেডি হয়ে গেছি। চলো, বাইরে তো ভীষণ ঠান্ডা। এই লেবু কত করে গো? 6টা 50 না 7টা 50? এই ছোট ছোট লেবু দাও। 10 করে হলে 60 হচ্ছে 50 নাও। কটা হলো দেখো? 5 আর এক জায়গায় ওতে হবে না প্যাকেটে? আমার রেগুলারের কাজ। একটু ইয়ে দাও, ওই টমেটো আছে, দাও দাও। কত? ব্যাস, আর কিছু না, আমার সবাই আছে। দেখো না, ও পেঁয়াজ কলি কত দিলে? আর একটু 10 টাকার দাও, আর একটু 10 টাকার দাও। মূলো দেবে? মূলো দাও না, দুটো দেখো। ঠাকুরের পুজো দেবো, ভাঙবে না। বলছি ঠাকুরের পুজো দেবো, ভাঙবে না। পুজো দেবো, দুটো দুটো ব্যাস। ওইটা তোলো না, অত বড় বড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ভাঙা নাকি দেখো? দেখি আমার হাতে নিচে লাগে।
চলে এসেছি বাজার করে, বাজারের ব্যাগ হাতে নিয়ে। আর এরপরে সমস্ত কাজকর্ম করতে হবে তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30 মতন। তাড়াতাড়ি করে হাত চালিয়ে চালিয়ে কাজগুলো করে নিতে হবে। আর বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে, সুন্দর রোদ্দুর উঠেছে। আর মাঝে মাঝেই তো আমার এই ব্যালকনিটা এসে খেয়ে একটু দাঁড়াতে ইচ্ছা করে। হাওয়ার জন্য একটু বন্ধ করে দিই, সবসময় শাটারটা ফেলা থাকে। চলো তাহলে কাজগুলো করে নিই। কাজগুলো করে আবার তো একটু স্নান করব, পুজো আছে, রান্না আছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। আর বাকি রান্নাগুলো সেরে নিই। বাজার থেকে আসার সময় এরকম একটা পাউরুটি, এটা আর এটা দুটো এনেছি। এটা কালকে খাবো, এটা আজকে ছেঁড়া হয়ে গেছে। একটুখানি চা করেছিলাম সকালবেলা, সেই চা দিয়েই খাবো। একটুখানি পাউরুটি খেয়ে আবার চলে যাব একটু রান্নার কাজে। খুব তাড়াহুড়ো, ভীষণভাবে তাড়াহুড়ো। তার মধ্যে যতটুকু পারছি একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। তারপর স্নান টান করে একটুখানি জগন্নাথ দেবের সেবা দিয়ে দিলাম আর পুরো ঘরের পুজো করে নিলাম। পুজোটা খুব শর্টকাটেই আজকে করলাম, কেননা অত সময়ও নেই। তবুও যতটুকু পারি একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। আর পুজো শেষে এরকম ধরনের ধুনো আমি প্রত্যেক দিনই জ্বালাই। তার সাথে একটু কর্পূরও দিয়ে দিই, কর্পূরটা দিলে বেশ ভালো লাগে। সমস্ত রকম সবজি দিয়ে হবে একটা সবজি। আর এর মধ্যে বাঁধাকপির পাতা, শিম, মূলো, বেগুন, কড়াইশুঁটি, গাজর, বিট সব কিছু রয়েছে। একটা সবজি মতন করব আর একটা পালং শাক মতন করবো। ডাল করা হয়ে গেছে, এদিকে ডাল করা হয়ে গেছে একটুখানি। আর এই দুটো করলেই তাড়াতাড়ি করে করছি। মোটামুটি রান্না হয়ে গেছে। একটা পাঁচমিশালি তরকারি, একটা পালং শাক, বড়ি দিয়ে, বেগুন, কড়াইশুঁটি আর ডাল। ডালের সাথে একটু পাঁপড় টাপড় ভেজে নেবে। আমি তো এই ভেজিটেবলসের তরকারি দিয়েই খেয়ে নেবো। তো এক্ষুনি খেতে বসবো, তারপরেই বেরোবো। তো তার জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। আর এখন দেখো একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর ওদিকে ফোন করেছিল, কারণ আমি তো একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে কাকুলিদি। এই কাকুলিদির পরিচয় একটু দিয়ে দিই তোমাদের। কাকুলিদির সাথে আলাপ ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেক আমি বন্ধু হিসাবে, দিদি হিসাবে পেয়েছি। তো কাকুলিদি তার মধ্যে একজন। এর আগের বারে কাকুলিদির সাথে বেলুড় মঠে গেছিলাম, আর আজ যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো কাকুলিদির বাড়ি হচ্ছে শেওড়াফুলি, সে ওদিক দিয়ে আসবে আর আমি এদিক দিয়ে যাচ্ছি। সামনেই বালি ব্রিজে উঠেও পড়েছি। আর একটু যানজটে পড়েছিলাম বালি ব্রিজের মধ্যে, তবুও খুব বেশিক্ষণ দেরি হয়নি। তাও যেতে যেতে একটু সন্ধ্যেই হয়ে গেছিল। আর চারদিকটা বেশ কুয়াশা মতন। আর বালি ব্রিজের এই ব্রিজটা তো আমাদের সকলেরই চেনা। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর আমার সাথে রয়েছে কাকুলিদি। দেখো, হাই। এটা আমার এসেছি দুজনে মিলে। এখন চলছি স্কাই ওয়াকে। সুন্দর স্কাই ওয়াকটা, ভীষণ সুন্দর। আর ওদিকে একদম আকাশটাও খুব সুন্দর, রোদ চলে যাচ্ছে। যারা দক্ষিণেশ্বরে গেছো তারা তো জানোই যে এই স্কাই ওয়াকটা এত বড় যে হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15-20 লেগে যায়। প্রচণ্ড বড় স্কাই ওয়াকটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। আর এত সুন্দর পরিবেশ, সবাই যাচ্ছে, কেউ মন্দির থেকে হয়তো আসছে। আর আমরা তখন যাচ্ছি, প্রায় তখন সন্ধ্যের মুখে। আর কাকুলিদি তো থেকেই ভিডিও করছে, যার জন্য আমাকে কিছুক্ষণ দাঁড়াতেই হচ্ছে। আর আমিও মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছি, আমি বা ছাড়ি কেন। তো যাই হোক, কাকুলিদি ভীষণই রগুড়ে মানুষ, খুব ভালো মনের মানুষ একটা পেয়েছি। এদিকে টাকা
এই যে মেন তোরণদ্বারের কাছে চলে এসেছি, তখনও দিনের আলো কিছুটা রয়েছে। তারপরে আমাদের এই ফটো ভিডিও চক্করে বেশ অনেকটা সন্ধে হয়ে গেল, আর সন্ধে নামতেই দেখছি লাইনের পরিমাণটাও অনেকটা বেশি। আর তারপরে আমরা একটুখানি বালি ব্রিজের এই জায়গাটায় চলে গেলাম, না তখনও সন্ধে হয়নি, আর একটুখানি লাইট ছিল, যতটুকু ফটো ভিডিও পারছি তুলে নেব। আর এই দিক দিয়ে মায়ের মন্দিরটা খুব সুন্দর দেখা যায়, সেই জন্যই আসা। মেন কারণ সেটাই যে মায়ের মন্দিরটা ঠিক গঙ্গার বুক থেকে একটুখানি তুলব, ফটো ভিডিও করতে বেশ ভালো লাগছিল। আর যখন মন্দিরের ওই সাইডটায় গেলাম, যেহেতু মন্দিরেতে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়া মানা, সেই জন্য আমরা ডালা সেন্টারেতেই রেখে গেছিলাম। তো যে সেই জন্যই যতটুকু পারছিলাম আগে থেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। কিন্তু কি বলবো, এই ফটো ভিডিও চক্করে যখন আমরা লাইনে দাঁড়ালাম, সে যে কী বিশাল লাইন, ভাবলাম বুঝি পুজো দিতেই পারবো না। তবে বলে না, মায়ের টান থাকলে সব কিছু হয়। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতরে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। একটুখানি এখান থেকে প্রসাদ কিনে তারপরে মন্দিরে পুজো দিয়ে চলেও এসেছি, কারণ মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া মানা, তাই এই জায়গাতেই আমরা ফোনটাকে রেখে গেছি। আর এই পৌষ মাসে ভীষণভাবে চেকিং হয়। খুব সুন্দর করে মায়ের দর্শন করলাম, এবং একদম সামনে থেকে মা ভবতারিণীকে দেখে তার সামনে নিজের মনের ইচ্ছা সমস্ত কিছু জানিয়ে এলাম। এদিকে আর বেশ অনেকটাই রাত হয়েছে, যার জন্যই অনেকটা ফাঁকাও হয়ে গেছে। সবাই তখন বাড়ি ফেরার পথে, কেউ আর তখন মন্দিরের দিকে যাচ্ছে না, অনেকেই তখন সবাই যাচ্ছে বাড়ির দিকে। আর সেখানে স্কেলেটারও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কেননা অনেক ভোরবেলা থেকে মন্দিরের দরজা খোলা হয়ে যায়, তো তাই জন্য 7টা সাড়ে 7টা বাজতে না বাজতেই বেশ তখন ফাঁকা হয়ে যায়, আর তখন মন্দির প্রায় বন্ধ হয়ে যায়। চলে এসেছি অটো লাইনে, আর অটোয় করে চলে যাবো। লাইনে দাঁড়িয়ে রয়েছি অটোতে, অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসছি অন্য একটি ভিডিওতে।